বন্ধুরা, ভিয়েতনামের আজকে আমাদের চতুর্থ শেষ দিন। এই শেষ দিন আমরা আপনাদের জন্য তুলে ধরব ভিয়েতনামের যে ক্যাপিটাল আছে হানই শহরের বিভিন্ন বৈশিষ্ট্য, সৌন্দর্য, অসৌন্দর্য, এখানকার মানুষের জীবনযাত্রা, জীবন ধরন, এবং আজকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব ভিয়েতনামিজ কিছু ফুড, বিশেষ করে ফো নামের একটা ফুড আছে ওদের। বন্ধুরা, আমরা এখন যেখানে আছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি সোনালী রঙের কাজ করে একটি বিল্ডিং। এটি বর্তমান মডার্ন হানয়ের সবচেয়ে বিখ্যাত একটি বিল্ডিং, দোজি টাওয়ার। দোজি টাওয়ার মূলত ভিয়েতনাম সরকারিভাবে তৈরি করা হয়েছে একটি বিল্ডিং, যেখানে বেসরকারি অনেক বড় বড় প্রতিষ্ঠানের অফিস রয়েছে, একটি ছোট মিউজিয়াম রয়েছে। বন্ধুরা, আমাদের ঢাকায় যেমন রিক্সা আছে, এখানেও রিক্সা আছে। ঢাকা রিক্সা চলে সোজা, আর এটা রিক্সা চলে পিছন দিকে। তো এই ট্রান্সপোর্টেশনটি যেটি আমরা এখন রাইড করব, এটির নাম হচ্ছে সিকনো। সিকনো হচ্ছে একটি ভিয়েতনামিদের জন্য সিকনো হচ্ছে বিশাল জনপ্রিয় যানবাহন। এটি শুধু পুরনো যে কোয়ার্টার রয়েছে, ওল্ড কোয়ার্টার, পুরনো যে ভিয়েতনাম, সেখানে পাওয়া যায়। চলুন এই যানবাহনটিতে করে এখন আমরা এক্সপ্লোর করবো হচ্ছে ওল্ড হানয়ের, ওল্ড কোয়ার্টারের বিষয়ে, মানে পুরনো যে হানই আছে তার বেশ কিছু জায়গা, যেমন প্যাগোডা, মন্দির, সবকিছু আমরা এখন এক্সপ্লোর করবো। দেখুন, এটি ড্রাইভ করতে পিছন থেকে আমরা শুরু করে এই রিক্সাটি চালাতে হয়। এর নাম হচ্ছে সিকনো। চলুন ভ্রমণ করি সিকনো। পুরনো হানয়ের সেই শুরুগুলি আমাদেরকে খুব বেশি মিস করাচ্ছে আমাদের পুরনো ঢাকাকে। যেহেতু আমি পুরনো ঢাকা থেকে বিলং করি, আমার আত্মার শহর হচ্ছে ঢাকা, পুরনো ঢাকা। হানয়ের এই পুরনো ঢাকার ওই পুরনো হানয় আমাকে আমার পুরনো ঢাকার কথাই মনে করাচ্ছে। তবে পুরনো ঢাকায় যেমন বিদেশি পর্যটক আসলে আমাদের নাজিরা বাজারে খাবার টেস্ট করতে যায়, আমাদের লালবাগ কেল্লা, আহসান মঞ্জিলে ভ্রমণ করতে আসে, এই জায়গাটিতে কিন্তু তাই অধিকাংশ বিদেশি পর্যটকই এখানে আসছে, এখানে স্টে করে, এবং এখান থেকেই হানয়ের বিভিন্ন যে জায়গাগুলি আছে সেগুলো এক্সপ্লোর করার জন্য মুভ করে। 8 মিলিয়নের মানুষ, 6 মিলিয়নের বাইকের অবস্থা। বন্ধুরা, আমরা চলে আসছি হানই শহরের যে বিখ্যাত লেকটি আছে, কিয়াম লেক। কিয়াম লেকের একটি স্টার্টিং পয়েন্টে, যেখানে আপনারা আসলে আপনাদের চোখে পড়বে একটি অদ্ভুত সৌন্দর্য কারুকাজ করা ক্যাফে, যে ক্যাফেটির নাম হয়েছে লিজেন্ডারি ক্যাফে। এই লিজেন্ডারি ক্যাফেতে বসে আপনি কফির স্বাদ নিতে নিতে উপভোগ করতে পারবেন সেই কিয়াম লেকের যে অপূর্ব দৃশ্য রয়েছে, সেই দৃশ্যটি। লিজেন্ডারি ক্যাফের দুটি জায়গা রয়েছে, একটি করিডোর, যেখান থেকে স্পষ্টভাবে দেখা যায় কিয়াম লেকের অপরূপ সৌন্দর্য। এই লিজেন্ডারি ক্যাফে থেকে বের হয়ে এখন আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব পুরনো হানয়ের কিছু বিখ্যাত চার্চ, প্যাগোডা ও আরও কিছু পার্ক। চলুন এক্সপ্লোর করি। বন্ধুরা, এখন যে চার্চটি এক্সপ্লোর করবো আপনাদের সাথে, সেটির নাম হচ্ছে রেজিনা পাসিস। রেজিনা পাসিসের শুরুতেই আছে একটি বড় স্ট্যাচু। আমি ঠিক জানি না এই ওদের এই গড বা ঈশ্বর বা যেই আছে এটার অ্যাকচুয়াল নামটা কি, তবে যে চার্চটি দেখতে আসছি সেটি সত্যি অসাধারণের ঘটন, অসাধারণ নির্মাণ শৈলী। চার্চটি বন্ধ রয়েছে। এই
এটি আরেকটি ছোট পার্ক পথযাত্রীদের জন্য বিশ্রাম নেওয়ার জন্য। আর চারপাশে এটি রয়েছে বড় চার্চ, ভিয়েতনামিরা এখানে প্রার্থনায় আসেন। এই চার্চটিও এই হানয়ের অর্থনীতি আসলে অনেকটা এশিয়ার যে অর্থনীতি রয়েছে, পুঁজিবাদ অর্থনীতি। যাদের কাছে সম্পদ আছে তাদের কাছে আসলে অনেক আছে, আর যাদের কাছে নেই তাদের কাছে আসলে কিছুই নেই। ম্যানিলাতেও একই অবস্থা দেখেছি, এখানেও ঠিক একই অবস্থা। দুইটা শ্রেণীর বিরাজমান যে অর্থনৈতিক বিভাগ, তার বিস্তর পার্থক্য রয়েছে। যারা এই অঞ্চলটিতে রিচ তারা অনেক বেশি রিচ, এবং যারা পুর তারা অনেক বেশি পুর। এই এলাকাতে হচ্ছে আমাদের ঢাকার অনেকটা ওয়ারির মতো, অবস্থানগতভাবে পুরন হানই, বাট এর স্ট্রাকচারগুলি রয়েছে সব নতুন নতুন স্ট্রাকচারের মতো, অনেকটা ওয়ারির মতো। সব বড় বড় ফ্র্যাঞ্চাইজিগুলি এখানে আছে, ছোট গলি বড় বড় ফ্র্যাঞ্চাইজি। সবচেয়ে বৃহৎ এবং সবচেয়ে লাক্সারিয়াস হোটেল অ্যাপ্রিকট, এটি এখনও সম্পূর্ণ তৈরি হয়নি। তবে ভিয়েতনামি হানয়ের যে লোকাল বাসিন্দারা রয়েছেন তাদের মধ্যে এটি হচ্ছে ভিয়েতনামের হাংমং শহর এবং ওল্ড কোয়ার্টারের সবচেয়ে বৃহৎ এবং সবচেয়ে লাক্সারিয়াস হোটেল হতে চলেছে। সেই সাইকো যে যানবাহনটি আছে, সিয়াকো যে যানবাহনটি আছে, সেটিতে করে আমরা ঘুরতে ঘুরতে চলে এসে এখন লাইটি ফো একটি স্ট্রিটে। এখানে ওনাদের ঐতিহাসিক কিছু স্থাপনা রয়েছে, চলুন আপনাদেরকে সেগুলো দেখাই। বন্ধুরা, আমরা এখন চলে আসছি হানই শহরের কিয়াম লেকের একটি অংশে। এই অংশটুকু সাধারণত পুরো জায়গা ধরেই রয়েছে বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ এবং ইলেকট্রিক গ্যাজেটের দোকান। হানই শহরের বিশেষ করে ওল্ড কোয়ার্টারে শপিং মলের সংখ্যা খুব কম, যার ফলে পর্যটক এবং স্থানীয় লোকজন তাদের প্রয়োজনীয় যে পোশাক পরিচ্ছদ বা ইলেকট্রনিক্স গ্যাজেট আছে তা এখান থেকে ক্রয় করে থাকে। দাম ভেদে মানেরও পার্থক্য রয়েছে এখানে। সবচেয়ে মজার ব্যাপার রয়েছে, এই একই জায়গায় এই দোকানগুলি বন্ধ হয়ে স্থানীয় সময় বিকাল 4টার পরে একটি স্ট্রিট মার্কেট বসে, সেটিও খুব আকর্ষণীয়। আমরা দেখাবো রাতের হানইতে। আরিভার নির্দেশনা অনুযায়ী শেষ পর্যন্ত শ্বাস করে নিয়ে ফেললাম ভিয়েতনামের একটি জনপ্রিয় খাবার ফ, বিফ ফ। এতে কনফার্ম হয়ে নিয়েছি। বাইরের দোকানগুলিতে সাধারণত একটু কনফিউশন ছিল, সব আছে কিনা, পর্ক বিশেষ করে ইনভলভ কিনা কোনোভাবে। এখানে এয়ারপোর্টে এসে আমরা এখন আছি হানইয়ের এয়ারপোর্টে। সেখানে এয়ারপোর্টের একটি স্টোরে জিজ্ঞেস করে কনফার্ম হয়ে তারপর অর্ডার করেছি বিফ স্নেক ফ। খাবারটি বেশ কিছু জিনিসের মিশ্রণ রয়েছে, রাইস নুডলস, স্থানীয় যে হার্বস আছে সেগুলির মিক্সড, বিফের স্নিক আছে, বিভিন্ন ধরনের স্থানীয় হার্ব আছে। সব কিছু মিলে খারাপ খাবার মনে হচ্ছে না। আমরা সাধারণত বাসায় যেটা স্যুপ নুডলস খাই অনেকটা সেরকম, শুধু করে কিছু মাংস মিক্সড আছে। ভিয়েতনামের এই বিখ্যাত খাবারটি উপভোগ করতে করতেই বিদায় নিব আমরা এই পর্ব থেকে। পরবর্তী যে ভিয়েতনাম সিরিজের সর্বশেষ পর্ব রয়েছে তাতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হানই শহরের একটি রাত এবং ভিয়েতনামের ভ্রমণের সকল আদিপ্রান্ত, খরচ, থাকার ব্যবস্থা, চলাফেরার যে টুকিটাকি রয়েছে সবগুলি। সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, দেশকে ভালোবাসুন, দেশের সাথে থাকুন।